অনেকেই জিজ্ঞেস করে যে হারাম টাকা উপার্জনকারী ব্যক্তির সাথে কোরবানি করা যাবে কি? খুব চমৎকার একটি প্রশ্ন। আপনি যদি জানেন যে এই ব্যক্তিটা হারাম টাকা উপার্জন করে অথবা যে চাকরিটা করে সেই চাকরির অর্থটা হালাল না, অথবা এমনই একটা ব্যবসা করে যে ব্যবসার টাকাটা হালাল না, অথবা সুদ ঘুষের সঙ্গে সম্পৃক্ত আছে, তাহলে এমন ব্যক্তির সঙ্গে আপনি কখনোই কোরবানির পশুতে অংশগ্রহণ করতে পারবেন না। তার সঙ্গে যদি আপনি কোরবানিতে যদি অংশগ্রহণ করেন তাহলে আপনার কোরবানি তো হবেই না, আর তার কোরবানি তো হবেই না। এই জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব যে আপনি যে রকমের ব্যক্তি, আপনি যদি একজন ইমানদার মুমিন মুত্তাকিন ব্যক্তি যদি হন, তাহলে অবশ্যই আপনার এদিকেও খেয়াল করতে হবে যে আমার টাকাটা যেমন হালাল, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি হালাল টাকা উপার্জন করে একজন দিনদার, একজন ফরেজগার ব্যক্তির সঙ্গেই আপনি কোরবানি করবেন। আর সেরকমের লোক যদি আপনি না পান, তাহলে আপনি নিজে একটি ছাগল ক্রয় করে আপনি নিজেই আপনি কোরবানি দেবেন, তাহলে আপনার এই কোরবানিটা সবচেয়ে বেশি শুদ্ধ হবে। 2 নম্বরে যে বিষয়টি অনেকে প্রশ্ন করেন যে হুজুর, বেনামাজি ব্যক্তির সাথে কোরবানি করা যাবে কি না? না, আসলে এটা কখনো সম্ভব নয়। আপনি বেনামাজি কোনো ব্যক্তির সঙ্গে আপনি কোরবানিতে অংশগ্রহণ করতে পারবেন না। মূলত এই কথাটি আসছে এই জন্যই যে আমাদের সমাজে, আমাদের দেশে সাধারণত ছাগল দিয়ে কোরবানি সবাই করতে পারে না। অসংখ্য লোক আছে যারা একটা গরু ক্রয় করে সেই গরুতে 5 ভাগ, 3 ভাগ অথবা 6 অথবা 7 ভাগের লোক নিয়ে তারা কোরবানি করার জন্য চেষ্টা করে। এখন দেখা যাচ্ছে 5 ভাগের লোক তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর 2 ভাগের লোক তারা বেনামাজি, তারাও আপনার এই পশুতে অংশ গ্রহণ করল। এমনও তো অবস্থায় প্রশ্ন থেকে যায় যে আপনি কি বেনামাজি ব্যক্তিদের সাথে কি আপনি কোরবানি করতে পারবেন কি না? না, এটা কখনো সম্ভব নয়। কারণ আগে কোরবানির বিধান আল্লাহ তাআলা নাজিল করেন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন যে ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, আগে সালাত কায়েম করো, তারপর তুমি কুরবানি করো। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে নামাজ না পড়ে মানুষ কুরবানি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। যার নামাজ নাই তার আবার কিসের কুরবানি? সুতরাং আগে নামাজ পড়তে হবে, তারপর কুরবানি করতে হবে। আশা করা যায় এই ব্যক্তির কুরবানিটাই কবুল হবে। আর বেনামাজি ব্যক্তির কুরবানি কবুল হওয়া তো দূরের কথা, কবুল হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য আপনি একজন নামাজি ব্যক্তি হিসেবে আপনি অবশ্যই যে পশুর সঙ্গে আপনি কোরবানিতে অংশগ্রহণ করবেন, বাকি যে শরিকগুলো আছে সেই শরিকের লোকগুলো নামাজি কিনা অবশ্যই আপনার এদিকে খেয়াল রাখতে হবে। অনেকেই আছে যে নামাজ পড়ে না, কিন্তু কুরবানি দেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত থাকে। জিজ্ঞেস করলে তারা না বললেও তাদের বাচনভঙ্গি দেখলে বোঝা যায় যে হুজুর, নামাজ পড়লে তো গোস্ত খাওয়া যায় না, কিন্তু কুরবানির এই ইবাদতটা করলেই তো গোস্ত খাওয়া যায়। আসলে এদের এই কুরবানি প্রকৃত আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি হয় না। এই কুরবানিটা তারা করে হচ্ছে গোস্ত খাওয়ার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মূলত কুরবানির শর্ত বা কুরবানির উদ্দেশ্যই হলো এটা। আল্লাহ তাআলা তার বান্দাকে এই বলে ঘোষণা করছে, কুল ইন্নাস সলাতি, আপনি ঘোষণা করেন বা আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে হবে। মূলত কুরবানিটা হলে উৎসর্গ করা কার জন্য? তার রবের জন্য। কিন্তু একজন বেনামাজি সারা বছর নামাজ পড়ে না, আবার কুরবানি দেওয়ার জন্য সে পাগল হয়ে যায়। এই কুরবানি করাটা বছরে একবার ওয়াজিব, কিন্তু নামাজ পড়াটা বছরে 365 দিনই তার প্রতি ফরজ ছিল। এই ফরজ বিধান সে মানে না, বা এই ফরজ বিধান সে সুন্দরভাবে আদায় করে না। আবার কোরবানির সময় আসলে সে কোরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যায়।
এজন্য আপনাদের সকলকে পরামর্শ হলো এই যে আপনারা যখন অংশগ্রহণ করবেন একটা পশুতে 5 ভাগ 6 ভাগ বা 7 ভাগুরে যখন নেবেন তখন অবশ্যই খেয়াল করবেন নামাজি ব্যক্তি যেন হয়। আর বেনামাজি ব্যক্তিদের পরামর্শ হইল দুইটা। 1 নম্বর পরামর্শ হইল যে আপনারা আগে নামাজ পড়া শুরু করেন, দ্বিতীয়ত তারপরে হচ্ছে আপনারা কোরবানি করেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানি কবুল করবেন। অন্যথায় শুধু কোরবানি করবেন, নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা এই ধরনের কোরবানি কখনো কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে সালাত আদায় করা তারপর কোরবানি করা তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক, আমিন।